এরকম একটা কথা কি শোনাতে পারো যে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? হযরত ওমর এ কথা বলি যখন রাতের বেলায় চলতে লাগলেন, একজন সঙ্গী বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি বলতে পারি, আমি বলতে পারবো এমন এমন কথা যার কারণে আপনার ভিতরে, আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। বলো এমন কি কথা, এমন কি জিকির রয়েছে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? পেছন দিক থেকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওমর চলতে চলতে যদি যাররা বরাবর তুমি ভালো কাজ করো ওমর, চলতে চলতে যদি তুমি যাররা বরাবর নেকি করো, ভালো কাজ করো ওমর, এর আঞ্জাম, এর বদলা আল্লাহ তোমাকে দেবে, এর পুরস্কার আল্লাহ তোমাকে দিয়ে একদিন জান্নাতে দেবে। হযরতে ওমরের ভিতরে কিন্তু ভয় ঢুকলো না। এরপরে বলছে, ওমর রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি তুমি যাররা বরাবর গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো ওমর, যাররা পরিমাণ যদি গুনাহ করো ওমর, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো ওমর, আল্লাহ এর আঞ্জাম তোমাকে একদিন দিবে। যাররা পরিমাণ গুনাহ করার কারণে ওমর, আল্লাহ এর বিচার করে আল্লাহ তোমাকে শাস্তি দিবে ওমর। অতএব দুনিয়াতে চুল পরিমাণ গুনার কারণে যদি একদিন শাস্তি পেতে হয়, একদিন জাহান্নাম, আমাদের কি হবে? তাহলে আমি ওই খুশিতে দিন কাটাতে পারে কসম করে আমি বিশ্ব নবী বলছি, তুমি শোনো, ওই ততটা যদি তোমরা আল্লাহকে জানতে শুনে নাও, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। আমি বিশ্ব নবী যতটা আল্লাহ জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তোমরা কাঁদতে বেশি। শুনে নাও হে পৃথিবীর লোকেরা, আল্লাহর নবী বলছেন আমি আল্লাহর ভয়ে কাঁদি। তোমরা যদি আল্লাহকে জানতে পারতে, তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতে। যেহেতু রাসূল ইমানদার ছিলেন, মুমিন নয়, এখানে শুধু বাঙালি বিহারি নয়, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর আল্লাহকে ভয় করো, তুমি তোমার রবকে ভয় করো, তুমি তোমার। আমাদের দিলে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। দেখবেন একদিকে দেখেন, আমি দেখাই, আমি বাবজি ৫-৭ বছর আগে ইমামতি করতাম। এই বাবু বসো, এই বসো। আমি ৫-৭ বছর আগে মসজিদে ইমামতি করতাম, ইমাম ছিলাম। পরে এখন কিছু করতে পারি না, সময় দিতে পারি না। তো আমি একদিন মসজিদের ইমাম, আর কলকাতার দিকে দেখবেন ইমামদের অনেক সম্মান, তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গ্রামের রাস্তা দিয়ে, ইমাম সাহেব মানুষ, 3টা ছেলে বিড়ি খাচ্ছিল। বিড়ি বুঝেন তো? আপনার দিকে বিড়ি খায় না? খুব খায়, খেলে ভিটামিন হবে, শরীর ফুলবে, আর মরার পরে পিটবে আল্লাহ ওই শরীর। ছেলেটা বলছে, আরে রাখ তোর মৌলভী সাহেব, যাও আল্লাহকে ভয় করো, বিনিময়ে তোমার কি লাভ হবে তুমি শুনে নাও। দিন আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের নিচে, যে ব্যক্তি দুনিয়াকে আল্লাহ কিয়ামতটা
ভয় দিলে রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আরশের নিচে স্থান দেবে। অতএব আল্লাহর ভয়ে কাঁদো, তাহলে কিয়ামতের দিন বেঁচে যাবে, মুমিন হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। অতএব কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমরা আল্লাহকে ভয় করি না। অথচ আল্লাহকে ভয় করলে কি লাভ হবে জানেন? একটা বললাম আরশের নিচে স্থান, দ্বিতীয় বললাম মুমিন হওয়া যাবে, তৃতীয় নম্বরটা শুনেলেন। আপনারা আছেন কম, শুনেন বেশি, কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে ক্যাচার ম্যাচার করবে না। আল্লাহর নবী বলেছেন তিনজন ব্যক্তি এমন রয়েছে যেই তিনজন ব্যক্তির চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। তিনজন এমন ব্যক্তি রয়েছে যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন তাদের চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম যাবে তো দূরের কথা, জাহান্নাম দেখবে না। তিন প্রকার মানুষ এমন রয়েছে যাদের চোখ জাহান্নামে পুড়বে না এবং জাহান্নাম সেই চোখ দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। সেই তিনজন আমার জিকির শুনবি তোদের ভিতরে আমি আল্লাহ দেখবে না। আল্লাহর দিনকে যারা রাত জেগে জেগে পাহাড়, ওই নারী দেখলে যে রাস্তাতে ঘুরবার মেয়ে মানুষ দেখবো, এরকম কিছু দুশ্চরিত্র মেয়ে মানুষ, ছেলে মানুষ এত খারাপ, চশমা পরে চশমার উপর দিয়ে টেরা চোখ এরকম মেয়েদের দিকে দেখে, আছে না বদমাশ লোক। সর্বোপরি শেষ কথাটা বুঝার চেষ্টা করেন এই হাদিসটার। একটা না করে ফেসবুকে খালি ন্যাংটা মেয়েদেরকে দেখে, এরকম আছে না নাই বলুন? কি হ্যাঁ না বলেন? এরা এখন রাস্তা আর নারী সুন্দর করে কলিজা ঠান্ডা করে চোখ ভরে তুমি মেয়ে মানুষ দেখো, আল্লাহর নবী বলছেন তোমার চোখকে জাহান্নামে পোড়ানো হবে। বলুন নাউজুবিল্লাহ। নচেত মুমিন হওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন প্রকৃত মুমিনকে ইন্না মুমিন সেই বান্দা যার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর জিকির শুনলে যার ভিতরে ভয় ঢুকে যায়, ওই লোককে বলা হয় প্রণাম যাবে। রাসূল বলেছেন মেয়েটার অপরাধ হলো একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, ওই বিড়ালটাকে খেতেও দেয় নাই, মারা গেছিল। রাসূলুল্লাহ বলেছেন এই মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এই জঘন্য পাপ এই মেয়েটা করতে পারত না। এজন্য মেয়েটা জাহান্নাম। শুনলেন আল্লাহ বলেছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম করা হবে। আল্লাহ বলেন যার সামনে কোরআনের জিকির করা হবে, তেলাওয়াত ঈমানা, তখন বাড়বে। সবার ঈমান বাড়বে না, সবার ঈমান বাড়বে, শয়তানের শয়তানি বেড়ে যাবে, ঈমান বাড়বে না। আমি আপনাদের একটা প্রমাণ করে দিচ্ছি, ঈমান বাড়ে না, বাড়বে না। আপনারা একটু কথা বলুন, আপনারা যারা আছেন জানা থাকলে বলবেন। ওয়াসিম রেজবির নাম শুনেছেন আপনারা? একটু হ্যাঁ না বলুন। ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তো যেদিন ইসলাম থেকে বেরিয়ে যান সেদিন তিনি আমাকে কোরআন মাজিদটা দেন, একটু কোরআন মাজিদটা দেন। যেদিন ইসলাম থেকে বেরিয়ে যান তিনি এই রকম কোরআন হাতে নিয়ে বলেছিল, এদিকে দেখেন, না বলুন, মানা যাবে? যাবে না। এবার আপনাদেরকে বলছি, তাহলে ওয়াসিম রিজভী কোরআন পড়েছিল কি না বলুন? পড়েছিল না? ইসলাম থেকে যে বেরিয়ে গেল ওয়াসিম রিজভী কোরআন পড়েছে কি বলেন? হ্যাঁ না বলুন। পড়েছে।
তা আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, আল্লাহ বলছেন জাদাতুহুম ঈমানা, ঈমান বাড়বে, হেদায়েত পাবে কোরআন পড়লে শুনলে। তাহলে ওয়াসিম রেজবির কেন ঈমান বাড়লো না, বরং তার ঈমান কমতে কমতে জিরো হয়ে বেঈমান হলো কেন? এটা প্রশ্নবাচক চিহ্ন। আমি আপনাদেরকে জানাতে চাই, এই তাড়াতাড়ি করো, লোকে ডিস্টার্ব হচ্ছে। শোনে, এই কথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। ব্যাটারি বুঝেন তো আপনারা? ব্যাটারি, জি। একটা দোকানি আপনাদের এই দৌলতপুর না কি আছে, দৌলতপুর মোড়ে দোকানে ব্যাটারি চার্জ কর, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করে দেওয়া। অনেকগুলো ব্যাটারি চার্জ করছে দোকানের বারান্দাতে। এমন সময় একটা খ্যাপা, পাগল, বুঝেন তো, বুদ্ধি জ্ঞান নাই, খ্যাপা দোকানের সামনে এসে বলছে, দোকানি ভাই, এই বড় বড় প্লাস্টিকে কি হয়েছে গো? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে, কত মাথা মোটা খালি দেখালেন। তো দোকানি মনে মনে বলছি, তো খ্যাপা ছেলে, তো একে আর কি বুঝাবো যে ব্যাটারি কোনটার প্লাস্টিক কোনটা? ওকে সহজ বাংলাতে বুঝিয়ে দিয়েছে, আরে খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঘুরছি রে, চার্জ করছি, রাতের বেলায় লাইট জ্বলবে, মাইক চলবে। খ্যাপা তখন মনে মনে বলছে, প্লাস্টিকেও কারেন্ট ঢোকা যায়? কি খ্যাপা খালি দেখালেন। ও খ্যাপা আবার বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পর ওর বাড়িতে যে প্লাস্টিকের বালতি ছিল, প্লাস্টিকের বয়ম ছিল, এক বস্তা মাথায় করে নিয়ে এসে দোকানের সামনে ঢেলে দেবে। দোকানি ভাই, আমার প্লাস্টিকের বালতিতে আর বয়ম এখানে কারেন্ট ভরে দাও, লাইট জ্বালাবো। আপনারা বলুন, লাইট জ্বলবে, কারেন্ট হবে, এটা বলুন হবে? তো দোকানি ওর দিকে তাকাইছে, একবার ওর বালতির দিকে তাকাইছে, এই খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে? এখনি বললে প্লাস্টিকে কারেন্ট ভরছে আর আমার বেলায় ভরবে না, মানে ফাইজলামো করছে না, লোক জমা করবো? খ্যাপার চিল্লানির আওয়াজে দোকানদার ভাই থরথর করে কাঁপছে, সালা কোথা মারবে তার কোনো বিচার নাই। খ্যাপার বিচার আছে? আল্লাহ রসুল বলেছেন রুফিয়াল কালাম ওয়ান সালাসিন, 3 জনের জন্য আল্লাহ রসুল বলেছেন কলম তুলে নিয়েছেন আল্লাহ তো বিচার করবে না খ্যাপার। তো দোকানি ভয়ে কাঁপছে যে বাপরে, খ্যাপা যা রেগেছে, কি যে করবে। ওই যে না, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না মানে? তুই এখনই বললি প্লাস্টিকে কারেন্ট ঢুকাচ্ছে আর আমার বেলায় ঢুকবে না? লাইট আমার বাড়িতেও জ্বালবো, তুই তাড়াতাড়ি কারেন্ট ভর। আচ্ছা আপনারা জুড়ে বলেন, কারেন্ট ঢুকবে না। শেষের বেলায় বলছি, খ্যাপা, দোকানি বলছে, রে পাগল শোন, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না, আমার ব্যাটারিতে কারেন্ট ঢুকবে। চার্জ হচ্ছে কেন? দুটির মাঝে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। তফাৎটা কোন জায়গায় শুনে লাও। এবার দোকানি বলছে, রে খ্যাপা, আমার প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য এর ভিতরে হাওয়া আছে, ঠিক না বলেন? এই জন্য তোর কারেন্ট ঢুকবে না। আল্লাহ বলতে চাইছে, হে পৃথিবীর লোক, অসীম রিজবির ঈমান বাড়লো না, বেঈমান হলো কেন? মুমিনের ঈমান বাড়বে কেন? মুমিন বিশ্বাস করে যে কোরআন আল্লাহর কালাম, এটা পড়লে নেকি হবে, এই জন্য মুমিনের ঈমান বাড়বে, হিদায়াত পাবে। আর সন্দেহ করে বেঈমান যদি সন্দেহ করে কোরআন পড়ে, ওর ঈমান বাড়বে না। অসীম রিজবির ভিতরে সন্দেহ ছিল, ঈমান ছিল না, হাওয়া ছিল, এর জন্য তার ঈমান বাড়ল না। আল্লাহ বলেন, মুমিনকে শুনে নাও, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন দেখবে রে, মুমিন যখন কোরআন শুনবে, মুমিনের ঈমান বাড়বে। এটা আমার ব্যক্তিগত মত। এদিকে দেখেন, এটা আমার ব্যক্তিগত মত, কোন ওলামা ইকরামের না। কোরআন শুনলে, কোরআনের বায়ান শুনলে ঈমান বাড়বে। আমি যা দেখতে পাচ্ছি তাই বলছি, আপনারা খালি হ্যাঁ না বলবেন। যে গ্রামে জলসা থাকে, সারা রাত জলসা শোনার পর ঈমান বাড়ে না, পারলে আরো কমে।
এটা বিশ্বাস করছেন? কেন বললাম কথাটা? রাগ করবেন না, সবার ক্ষেত্রে না, কিছু ভালো লোক আছে ঈমান বাড়ে। কেন বললাম? যেই গ্রামে জলসা হয় ওই গ্রামে দেখবেন ফজরের সময়, আমি ঠিক বললাম না? যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের সময় মুসল্লি কম হয়। তো সারা রাত জলসা শুনলো তো ঈমান বাড়বে, মুসল্লি দু চারটা নতুন ঢুকবে জলসার পর, ও না যা নামাজ পড়ছিল ও থেকে দু চারটা কমছে। আর বন্ধুরে আমার, তার মানে আমি এখনো মুমিন হতে পারি না। এর মানে আপনি এখন পর্যন্ত মুমিন হতে পারেননি। আল্লাহ 3 নাম্বার মুমিনের কথা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। যে ব্যক্তি মুমিন হবে আল্লাহ বলছেন সে শুধু একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনের যতই বড় বিপদ হোক না কেন, মুমিন কোনোদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। সবাই বলুন, ভরসা করব কার উপরে বাপ? আল্লাহর উপরে করব। এখন আমাদের আল্লাহ ভরসা নাই, আছে? নাই। খুব ফোন আসছে, কারণ এখন জালসার টাইম লয়, তো আমি এই টাইমে কোনোদিন উঠি না। তো আজকে আমার নসিব ভালো, খুব ভালো পেয়ে গেছি, বারবার ফোন করছে। যাই হোক, ফোনটা ধরতে পারছি না। ভরসা করবো কার উপরে বাপ? আল্লাহর উপরে। একটু সুন্দর মোহাব্বতের সঙ্গে বলেন, কার উপরে বললাম? আল্লাহর উপরে করবো। এখন আমাদের আল্লাহ ভরসা দেখবেন, 1 মিনিট আপনাকে দেখায় আল্লাহ ভরসা কেমন। আমাদের আল্লাহ ভরসার অবস্থাটা খালি একটু দেখেলেন, তাহলে বাস বুঝে নেবেন। একটা লোক এখন বলুন, নতুন দোকানে বিক্রি ভালো হবে না কম হবে? কে বললো ভালো হবে? কম হবে। ও দোকানে কি কি মাল আছে এটা প্রচার হতে 2-4 মাস লাগবে। কি আইটেম আছে লাগবে না? সময় লাগবে না? তারপরে বাইরে খরিদ্দার গুলো আসবে। জি কথা হ্যাঁ কিনা বলুন? তো নতুন দোকান দিয়েছি, বিক্রি হচ্ছে না, মানে বরকত নাই ব্যবসাতে। ব্যবসাতে কি নাই বললাম? বরকত। তো মসজিদের ইমাম সাহেব আর মুলি সাহেবের কাছে এসে বলছে, মুলি সাহেব তাবিজ, বরকতের মালিক কে? সবাই বলুন, একটু জোরে বলুন না রে বাবা। বরকতের মালিক আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলছে না মুলি সাহেব তাবিজ দাও, আমার বরকত হচ্ছে না। এরকম নাই। আল্লাহ ভরসা কতটা হতে পারে? আমাদের নবীকে মেরে ফেলবেন, কাফেররা কতল করবেন, হত্যা করবেন, ষড়যন্ত্র করছে নবীজিকে মার্ডার করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে নবী চলে যেতে লাগলেন। সঙ্গে আবু বকরকে নিলেন, আর নবীর বিছানায় নবীর চাদরে আলীকে ঘুমাতে বললেন। আমি হিজরতের বয়ানে নাই, আমি লম্বা আলোচনায় যাব। শুনলেন আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে বেরিয়ে গেল। কাফেররা জানতে পারল, মুশরিকরা জানতে পারল দয়ার নবী হুজরতে নাই, ঘরে নাই, পালিয়ে গেল। বেরিয়ে গেল, মক্কা থেকে পালিয়ে গেল। এ খবর যখন কাফেররা সকাল বেলা পেল, কাফেররা তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে, তীর নিয়ে হলো আল্লাহর নবী আবু বকরকে নিয়ে একটা গর্তে লুকালেন, একটা গুহাতে লুকালেন। ওই গর্তের অনেক বড় ইতিহাস আছে, আমি যাব না। আল্লাহর নবী গর্তের ভিতরে, নবীজি বললেন কাফেররা উপর দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, গর্তের উপর দিয়ে হাঁটাহাঁটি করেছে। নবীজি হাদিসে বলেছেন কাফেররা যদি একবার গর্তের দিয়ে মুখ ভরে তাকায় তো নবীজি ধরা পড়ে যাবেন, পাকড়াও হয়ে যাবেন। কাফেররা
উপর দিকে খুঁজছে, বিশ্ব নবী গুহাতে রয়েছেন, আবু বকর গর্তে রয়েছে। আবু বকর ভয়ে কাঁপতে লাগলেন। হযরতে আবু বকর ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় আল্লাহর নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, তুমি কি মনে করছো? হে আবু বকর, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি মনে করছো আবু বকর? এই গর্তে তুমি আর আমরা দুইজন আছি। তুমি কি মনে করো আবু বকর, এই গর্তে তুমি আর আমরা দুইজন আছি? বরং না না না, এই গর্তে তুমি আর আমি নয়, বরং আমাদের দুইজনের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। আবু বকর, চিন্তা করিও না, এই গর্তে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ ভরসা। কাফেররা আমাদের ধরতে পারবে না। একবার আপনারা বলুন, নবীজিকে কাফেররা ধরতে পেরেছিল? পারে নাই। কেন পারেনি? বিশ্ব নবীর অন্তরে ছিল আল্লাহ ভরসা। এই জন্য যারা কোনদিন ভেঙে যাবে না, ওরা কোনদিন নাকাম হতে পারে না। মুসা আলাইহিস সালাম, কথা শোনেন এদিকে, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের লোকেরা তাড়ছে। আজকে মুসা নবী ধরা পড়ে যাবে। পেছনে রয়েছে ফেরাউন। আপনারা বলুন, পেছনে কে আছে? ফেরাউন ভালো না খারাপ? খারাপ। ফেরাউন তার লোকদেরকে নিয়ে দৌড়ছে, মুসাকে মারবো, মেরেই ফেলে দিব। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা সামনে, পেছনে ফেরাউন। যেতে যেতে ডান দিকে বাঁ দিকে অনেক বড় বড় পাহাড়, মরুভূমির পাহাড়। সেই পাহাড়ে মুসা আলাইহিস সালাম উঠতে পারবেন না। তাহলে দুদিকে পাহাড় ঘেরা, ওইদিকে উঠা সম্ভব নয়। পেছনে কাফের ফেরাউন রয়েছে, আর সামনে রয়েছে লোহিত সাগর, যাকে আমরা বলি নীল নদী বলে জানি আমরা। আর কি এখন বলুন, সামনে সমুদ্র, পেছনের শত্রু, ডানে বায়ে বিপদ, বাঁচার কোন পথ আছে? একটু জোরে বলুন না রে বাবা, আছে? সাহাবীরা মানে মুসার সঙ্গীরা বলছেন, কলা আসহাবে মুসা, মুসার সঙ্গীরা তখন বলতে লাগলেন, ইয়া মুসা, হে আল্লাহর নবী মুসা, আমরা ধরা পড়ে গেলাম। শোনেন আমার বাপজিরা। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, তার সঙ্গীরা যখন আমরা মারা যাব, হে মুসা তুমি কি করবে করো, ঈমান এনেছি কিন্তু মরতে রাজি নয়। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়। মুসা আলাইহিস সালামের আল্লাহ ভরসা কত মজবুত দেখলেন। হযরতে নবী মুসা তখন বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, আমি আল্লাহর নবী কখনো ধরা পড়ব না, আমার সাথে আল্লাহ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে কে আছে? আল্লাহ রয়েছে। আল্লাহ তখন বললেন, মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, এই লাঠিটা তুমি সমুদ্রে মেরে দাও। আজকে মুলবিরের যারা মুলবি ফারাগাত করে তাদের লাঠি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সমুদ্রের পানিগুলো দুই দিকে ভাগ হয়ে গেল, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, মুসা নবীকে মারতে পেরেছে? একটু বলুন বাপ, কে বাঁচিয়েছেন? বাঁচানোর মালিক কে? আল্লাহ। মুসার ভিতরে ছিল আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ বলুন। কি ভরসা ছিল? আল্লাহ ভরসা। আর আমাদের খানিক দোকানে বিক্রি হয়েছে, জি হ্যাঁ কিনা বলুন? আমাদের আল্লাহ ভরসা নাই। দেখবেন দেখবেন আপনাকে আর দুটা দেখাচ্ছে, দুটো এদিকে দেখেন। আমি যখন মাদ্রাসার ছাত্র, আপনারা আইনুল বাড়ির নাম শুনেছেন? হাফেজ আইনুল বাড়ির নাম শুনেছেন? আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। ইনারা হয়তো দেখেছেন, তাও
হাফিজ আইনুল বারি আলিয়াভি মারা গেছেন। উনি ঘুরিসা আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি ওই মাদ্রাসার ছাত্র। বীরভূম ঘুরিসা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, আর আমি ও মাদ্রাসার ছাত্র। তো আমি ছাত্র জীবনের কথা বলছি। মাদ্রাসার 3 তলা ছাদের উপরে রয়েছে সরকারি মাদ্রাসা, বিরাট মাদ্রাসা। 3 তলা ছাদের উপরে রয়েছি। তো এবার তার পাশের একটা বাড়িতে ওরা ছাদের উপরে ধান মেলে দিয়েছে। ধান, এই যে এটা ধানের জমি তো মনে হয়, এটা ধানের জমি। তো ধান উসিয়েছে, আপনারা বুঝাতে পারছি কিনা, ধান সিদ্ধ করেছে আর কি, রোদে শুকাতে ছাদে। আর বর্ষা কেউ আমরা জানি না, খালি ধানটা মেলে দিয়েছে। মেলে দিয়ে ওরা নিচেও নামতে পারেনি, ভাটাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা মাদ্রাসার সাথে দেখতে পাচ্ছি পাশাপাশি। তখন বলছে সালা মরার আল্লাহ দেখতে পাই না কখন বৃষ্টি দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মরার আল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আসামে দেখবেন অনেক বন্যা হয়, আপনারা পেপার পত্রিকা যারা পড়েন তারা জানেন, অনেক বন্যা হয় প্রতি বছর, 2 বার 3 বার 4 বার পর্যন্ত। আর ধান হবে না, পচে গেছে। আমাদের পাড়ার মা চাচিরা বলছে, আমাকে সব মুলবি বলে, আমাকে শুনি বলছে, মুলবি রে এবার ধানের দাম খুব হবে রে বা। কেন চাচি? কইছে সব পুরে মুড়ে গেল, লোক কি খাবে, আর খেতে পাবে না। মনে হচ্ছে ফেরেশতার খালাতো বোন আছে ওটা, ওর সঙ্গে কত আল্লাহর যোগাযোগ আছে, আর খেতে পাবে না। খেতে পারে, ওইটাই হলো। পানি দ্রুত শুকিয়ে গেল, ধান পচে গেছে। সেই পচা ধানের গুঁড়া থেকে আবার নতুন করে ধান বাড়িয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের আল্লাহ ভরসা নাই, বরং কি বলতে হবে, দেখ আল্লাহ পানি দিয়েছে, বন্যা দিয়েছে, সে আল্লাহ আবার আমাদের ধান দিবে, এটা ভরসা রাখতে হবে। কি হবে না? কথা হ্যাঁ কিনা বলেন? এরা ভরসা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দাও 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 করে জ্বলছেন আমার মায়েরা বোনেরা। ইব্রাহিমকে যখন হাতে পায়ে বেঁধে যখন আগুনে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে মারে, আল্লাহ যদি আমাকে পুরে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? এটা বলুন, পারবে না। আর আল্লাহ যদি আমাকে বাঁচায়, পৃথিবীর কেউ পুরাতে পারবে? ইব্রাহিম আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম ফয়সালা করে দিবে। এটা সকলে মহব্বতের সঙ্গে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে পেরেছিল? পারবে রে। ওরা হলো মুমিন, ওরা কোনোদিন নাকাম হবে না। আর একটা হাদিস শুনে নেবে পারে, আল্লাহ ভরসার ব্যাপারে একটা হাদিসের সারমর্ম তুলে দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলছেন, নবীজিকে আল্লাহ বলে ওয়াদা দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো ওয়াদা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন বিশ্ব নবীকে। কি ওয়াদা করলেন নবীকে? নবী হে, তোমার উম্মতির ভিতরে আমি আল্লাহ 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ, এদের কোনো বিচার হবে না, কোনো জবাব লাগবে না, আর তাদের কোনো আযাব হবে না। 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো বিচার হবে না। ওই 70,000 কারা? ওদের 3খানা গুণের কথা হাদিসে বলা হয়েছে। তার মধ্যে সর্বশেষ গুণ বলা হয়েছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপরে ভরসা করবে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ ভরসা করে দুনিয়া করবে রে, ওদেরকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে দিবে, কোনো বিচার হবে না, হবে না, হবে না। একবার লাশ মহব্বতের সঙ্গে বলে, তাহলে ভরসা করবো কার উপরে? সকলে একবার আল্লাহর নামটা নেবেন না? কার উপরে বললাম? আল্লাহর উপরে। কটা হলো?
কটা হলো? তিনটা হলো। কটা? তিন। এক, আল্লাহর ভয়। মুমিন যখন আল্লাহর কথা শুনবে ভিতরে ভয় ঢুকবে কার? আল্লাহর। মুমিন যখন কোরআন শুনলো, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন কোনোদিন হতাশ হবে না। 4 নাম্বার শুনেলেন, মুমিন সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। বেশি। এদিকে দেখেন, খুব মজা লাগবে। এটা লোক টেলিফোন করছে আমাকে, আসসালামু আলাইকুম হুজুর। দেশ বিদেশ থেকে ফোন করে, আপনাদের দোয়া আশীর্বাদে। উত্তর দিলাম, বলছি বলো। বলছেন না আপনি উত্তরটা দিবেন কিনা বলুন। হ্যাঁ দিব, বলো, প্রশ্ন বলো। বলছে হুজুর নাই আছে। আরেকজন আমাকে জিজ্ঞাসা করছে, মুলি সাহেব এদিকে দেখেন, আপনারা এদিকে, আপনি এখানে বসেন না, আপনি আমার কাছেই বসেন, এখানে বসেন। তাহলে একজন আমার কাছে এসে বলছে, হুজুর কোনোদিন কাউকে গালি দিইনি, মিথ্যা কথা বলিনি, মেয়েদের সঙ্গে প্রেম করিনি, কারোর জমি দখল করিনি, কোনোদিন নিন্দা করি না, সব ভালো কাজ করি, শুধু নামাজ পড়ি না, ঈমান কম আছে। সব ভালো কাজ করে, শালা সাংঘাতিক প্রশ্ন রে বাবা। সব ভালো কাজ করে কিন্তু নামাজটা পড়ে না। তো আমি চিন্তা ভাবনা করে বললাম, এরে বাবা তোমার তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছো রে বাবা? যে লোকটা নামাজ পড়ে না ওর ঈমান আছে? জোরে বলেন আছে। যে হবে মুমিন নামাজ কায়েম করবে, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। বিশ্বনবী যেদিন মৃত্যু শয্যায় সজ্জিত হলেন, এই জ্বর, আল্লাহর নবী জ্বরের কারণে যেন উঠে বসতে পারেন না। নবীজি জ্বরের কারণে তরতর করে কাঁপছেন, কখনো অজ্ঞান হয়ে যায়। মৃত্যুকালে নবীজি আম্মা জান আয়েশার পুরো সালাত, আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না। বিশ্বনবী মৃত্যুকালে নামাজের কথা বলে গেলেন। আজকে সেই মুসলমান আমরা নামাজ পড়ি না, তা আল্লাহ কোরআনে বলছে হতে পারে না। জি, এবার একটা কথা বলছি, এদিকে দেখেন, বাংলা কথা। সব দুধ বুঝেন না, গরুর দুধ, আপনারা দুধ বলেন, কিন্তু আমাদের দিকে দুধ বলেন না। আমাদের দিকে যদি দুধ বলি, খরিদ্দার একটাই আছে এখানে ভালো। তো আমাদের দিকে দুধ একটা খারাপ কথা। আমাদের দিকে দুধকে বলে গাখির। এটা বলুন কি বলে? গাখির। শিখে রাখেন ভালো। তো সব সাদা দুধ নয়, সাদা পাঞ্জাবি, সাদা টুপি পড়েছে, এটা সাদা কিনা? হ্যাঁ কিনা বলুন? এটা কি দুধ? এটা দুধ না। তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না। হবে? হবে না। দুধ কোনোদিন কালো। সব নামাজি মুমিন নয়। যতজন মসজিদে ইশারের নামাজ পড়েছে সবাইকে মুমিন বলা যাবে না। কেউ এসেছে দখল পুকুর মাদ্রাসায় জালসা, বিহাই গ্রামে জালসা, নামাজি, কারণ মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছেন নামাজ তোমার জীবনের গুনাহকে মিটিয়ে দেয়। আরেকটা উদাহরণ দিছি, তাহলে বুঝতে পারো। আরেকটা উদাহরণ দিছি, বুঝতে পারুন। এদিকে দেখেন, আমি একটু ওরকমই বটে। জি শুনেন, এদিকে শুনেন। আমি পকেট থেকে, এই তুই মুখ বন্ধ কর, তোকে বকতে হবে না, তুই আস্তে বলবি, ওরা জোরে বলবে, বুঝলি? হ্যাঁ ঠিক, খুব ভালো বুঝেছি। আমি এইরকম পকেট থেকে একটা কাগজ বার করলাম। এদিকে দেখেন, এদিকে। এই কাগজটা হলো আমার ভিজিটিং কার্ড। আমার বাড়ির ঠিকানা, আমার দোকানের ঠিকানা, এসব দেওয়া আছে, বুঝলেন?
এবার আমি মৌলানাকে দিলাম যে এই কার্ডটা আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত, জানুয়ারি মাসের 20 তারিখে আপনাদের দাওয়াত করলাম। তা মৌলানা সাহেব এখন মোটামুটি বয়স হয়ে গেছে, ভার করালো। এখন বলছি এত দূর যাওয়া যাবে না, এত দূর যাওয়া, গুয়াহাটিতে যে খেলে আমাকে ফোন করবেন, আমার ড্রাইভার আপনাদেরকে নিয়ে আসবে। সহজ হলো না? এরা তখন মনে মনে খুব খুশি, যাক এই চান্সে তা আসাম ঘোরা হয়ে যাবে। এবার 19শে জানুয়ারি এরা ট্রেন ধরছে, তখন আমাকে ফোন করলো, মালানা আমরা কিন্তু বেরিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে আসি স্টেশনে। গুয়াহাটি সকালে যখন গুয়াহাটি ট্রেনটা ঢুকছে, তখন বলছে এই মুনিশকে ফোন কর, আব্দুর রহমানকে ফোন কর, ড্রাইভার পাঠাবে। এরা আমার নাম্বার টিভি আমাকে যখন ফোন করছে, তখন মোবাইলে বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটা সুইচ অফ আছে। কেমন লাগবে? ওরে সর্বনাশ, ধোকা টোকা। স্টেশনে যে ট্যাক্সিকে দেখাবো কাগজ, ও ঠিক নিয়ে চলে যাবে, আরো ভালো। এবার স্টেশনে নেমে এরা কাগজ দিয়ে ট্যাক্সিওয়ালায় ঠিকানা, বাড়ির ঠিকানা নিয়ে গেছে। আমার দোকান আছে, দোকানের ঠিকানা আছে, বাড়ির ঠিকানা যে আওয়াজ করেছে, মাওলানা আব্দুর রহমান সাহেব বাড়িতে আছে, পুলিশ সাহেব বাড়িতে নাই, দোকানে আছে। ভাই তখন আরো ভয় লাগবে, লাগবে না? এবার ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই তাড়াতাড়ি দোকানে নিয়ে চ। ট্যাক্সিওয়ালা তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে দোকানের সামনে যে দেখছে, আল্লাহু আকবার, দোকানে শাটার লাগা। কেমন লাগবে খালি বলে। বাড়ি নাই, দোকানে আছে, আবার দোকান, এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, এই করতে করতে বাপ কলজা জুয়ে লিখেছে। ইনি বয়স্ক মানুষ, তখন বলছে কান ধরছি রে বাপ, জীবনে শালা আসাম আসবো না, শখ মিটে গেছে। এমন সময় মসজিদের জোহরের নামাজ পড়তে গিয়ে উজু করে মুসাফির মানুষ পেছনে নামাজে দাঁড়িয়েছে। সালাম ফেরার পর দেখছে মুলবি আব্দুর রহমান নামাজের প্রথম কাতারে বসে আছে। একজন যে ব্যক্তি মুমিন হবে রে, সে আমি আল্লাহ যা রিজিক দিলাম ওই জায়গা থেকে সে আমি আল্লাহর। এখনো যদি আপনি চলে যান বীরভূমে এলামবাজার থানা, যে দেশ থেকে লাল বালু 3 দিন, তো নবীজির সাহাবীরা মদিনায় চলে এলেন, পানির বড় অভাব, পানি ছিল না। দান কাকে বলে কথাটা শুনেন। ওই তো বলছেন আল্লাহর নবী তখন বলেছিলেন এই কুয়োটা যে গরিবদের জন্য দান করতে পারবে, আল্লাহ তাকে করেন। মুনাফিক বিক্রি করবে? করবে? ও তো মুনাফিক লোভী, ও তো বিক্রি করবে না। বলছে না বিক্রি করা হবে না, তোমাকে দিব তো আমি কি করবো, ব্যবসা হবে না। হযরত ওসমান বলছে পুরোটাই দিতে হবে, আর তোমার যা কাফের মুশরিক আছে তোমাকে দেখে আসবে, তাহলে ব্যবসাটা ভালো চলবে। মুনাফিক লোভী তো বলছে বন্ধু বেশ ভালোই। একদিন ব্যবসা করার পর একদিন রাগারাগি করে চলে এসে বলছেন এই কুয়াটা ভাগ করো, একসঙ্গে ব্যবসা করলে ঝামেলা লাগবে। আচ্ছা আপনারা বলুন কুয়া ভাগ করা যাবে? ওই কিসে ভাগ করবে? বলে মাঝখানে দেওয়াল। আচ্ছা মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? বলুন যাবে? কি করবি রে, কোনো মতেই তো হচ্ছে না। এবার ওসমান বলছে তাহলে এক কাজ করো, ঠিক আছে। এবার যেদিন মুনাফিকের পালা, টাকা লাগছে, পয়সা লাগছে, উসমানের যেদিন পালা, উসমান বলেছে ও মদিনার লোকেরা যেদিন আমার পালা, টাকা লাগবে না, পানি খাবে এবং টাকা দিয়ে পানি কিনবে, কিনবে। 2 দিন পর মুনাফিক কাঁদতে কাঁদতে এসে বলছে উসমান তুমি পুরোটাই নিয়ে নাও, ব্যবসা ভালো চলছে না ভাই। হযরত ওসমানের কোনো সরঞ্জাম, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, তাহলে আগামীকাল যুদ্ধে যাব কি করে? নবীর কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। হযরতে বেলাল মসজিদের উঁচু জায়গা, মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরে মসজিদকে ঘিরে লাগলেন। একজন এসে বলছে হুজুর আমার যা মাল আছে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেন, তার অর্ধেক লোকের খরচ আমি হযরতে উসমান একাই বহন করব, বলুন সুবহানাল্লাহ। ওমর বলেছে দানে হারাবো, চ্যালেঞ্জ করেছে। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি দিলে তুমি বলো। এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দে। ওদের 5 নম্বর গুণ হলো আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, ওরা আল্লাহর রাস্তায়। আমি একটা দাবি করতে চাই, আমরা সকলেই মুমিন হব, বলুন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলুন, মুমিন হব। এই যে আল্লাহ বলছেন মুমিন তো দান করবে, এই মাদ্রাসার জন্য এখন যারা উপস্থিত আছেন এই ময়দান থেকে একজন আল্লাহর বান্দা দিবেন ৫,০০০ টাকা, এইরকম দেনেওয়ালা আপনাদের কাছ থেকে আশা করছি। মুক্তারুল হোসেন কি কাজ করেন? ৫ করে দেন, ৫ করেন, আপনারা দেন তো। আল্লাহু আকবার। শুনেন আমার কথাটা শুনেন, আমি একটু দোয়া করে দিয়ে যাই। মুক্তারুল হোসেন নাকি তিনি দোয়া দেন বাপ। আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা আপনাদের কাছে আশাবাদী ভাই। আপনারা একটু হাত তুলুন। আমি ৫,০০০ টাকা, মুক্তারুল তিনি ২,০০০ টাকা, ১,০০০ নগদে, ২,০০০ ১,০০০ বাকিতে। আর আপনাদের কাছে আমি একটা যুবক ছেলে বলুন, বৃদ্ধ বলুন, ব্যবসায়িক বলুন, কৃষক বলুন, যে স্তরে হবে বলে আমার মন বলে না। অতএব আসুন একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা এখন যদি না পারেন পরে দিবেন। একটা পুরুষ মানুষ নাই, একটা তো তারাদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়, সেই বালা মুসিবত দূর করার জন্য দেবেন। ভাই আপনাদের কাছে একটা লোক দাঁড়াতে পারবেন না যারা বিক্রি করে ৫,০০০ টাকা দিবেন, এরকম লোক বলুন। আসুন জলদি করে আসেন। আপনি ৫ পারবেন না তো আপনি ২,০০০ টাকা দিবেন। এই মাদ্রাসায় সরকারি থেকে কোনো অনুদান পাওয়া যায় না, সরকার কোন রকম অনুদান দেয় না, বিধায় আপনার আমার দানের টাকা ওসরে। উনি নাকি ভাবছি একটু মুসলা করে যান। আসেন, আপনি ৫,০০০ টাকা অনেক টাকা বলেছেন, আসেন আমি একটু দোয়া করি। আনারুল ইসলাম, আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলবেন। তিনি বলেছেন ৫,০০০ টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইয়া ৫,০০০ টাকা, মাশাআল্লাহ। আপনি ছেলে মেয়ে কটা? একটাই ছেলে, দুটো মেয়ে। তিনি বললেন ৫,০০০ টাকা। ছেলে কি করে? বাড়িতে থাকে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আনারুল নামে দেখো ৫,০০০ দান, দান আল্লাহ কবুল করো, তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক রব্বানা মিটায়া দাও তার মনের বাসনা। মুক্তারুল নামে আল্লাহ ২,০০০ দান, দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। কি নাম ভাই? জুবানুর ইসলাম, ৫,০০০ টাকা। আল্লাহু আকবার। জুবানুর ইসলাম কি করেন ভাইজান? গৃহস্থলী করেন। ১,০০০ টাকা দিলেন, আরো ৪,০০০ টাকা দিবেন। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জুবানুর ইসলাম তিনি ১,০০০ দিলেন, আরো ৪,০০০, ৫,০০০ টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জুবানুর নামে দেখো ৫,০০০ দান, দান আল্লাহ কবুল করো তুমি হে রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। কি না ভাই? আশরাফ আলী কি কাজ করেন? কৃষি কাজ করেন। কোথা বাড়ি? দিবেনই তো আপনাদের মাদ্রাসা। দেখেন আমি যেন চাপাচাপি করতে না হয়। আমাকে ১,০০০ টাকা দিলেন, আগেও দিয়েছেন, তা আমাকে আর কিছু ছিল ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাহে ২,০০০ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যু দুয়ারে দাঁড়িয়ে। আবেদা আমেনা বিবি ২০০ টাকারই পার্শ্বে, খুব দূরে নয়। এই যে খোরদহিন মাদ্রাসা, মেয়েরা কত গলার মালা, কত হাতের বালা, কত যে আংটি আমার হাতে উঠে আমি আমার হাতে দেয়। ওখানকার মায়েদের দান। এবং পশ্চিমবঙ্গে বেশ কিছু মাদ্রাসা, তার মধ্যে উল্লেখযোগ্য খোরদহিন মাদ্রাসা।
কয়েক বছর থেকে যাই মেয়েদের দিন, আল্লাহু আকবার, কত যে গয়না। আজকে আমি মায়েদের কাছে আবদার করব, মা আপনারা 1000 2000 যা পারেন, বিশেষ করে আপনারা হাতের বালা, গলার মালা, কেউ হাতের আংটি দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোন, আপনাদের প্যান্ডেলে যারা দায়িত্বে রয়েছে আপনারা তাদের হাতে দানগুলো পাঠান। ও বেনামি তুমি দিয়েছো, অন্য কেউ দিয়েছে, আল্লাহ গো 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ, 1000 করে দান দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন। কি নাম ভাই আপনার? বাবা, আপনি দিবেন না কিছু? মুসাফা করেন একটু। আল্লাহু আকবার। যুবক ছেলে, জি বাবার নাম বললেন, আপনার নাম বলেন, তা আপনি কিছু করেন? ও বাবা নাই, আচ্ছা। উনি 500 দিলেন। শুনেন, এদিকে দেখেন ভাই, বাড়ি কোথায়? জি জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, 500 টাকা দিল, আল্লাহ গো, আল্লাহুম্মা আমিন, আল্লাহু সাল্লাল্লাহু। কি নাম বাপ? যার 3000 করে দেন। মাদ্রাসা 100 200 করে দিলে কি করে হবে? মাদ্রাসা চালাতে হবে। বিশেষ করে এই গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা দানের হাত প্রশস্ত করুন, আপনাদের দানের বলেই মাদ্রাসাগুলো চলে। আসুন যারা দেবেন, দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টান মুছে না কেউ আমার চোখের পানি, চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আসুন যারা এখনো দেননি, দেবেন ভাবনা চিন্তা করছেন, আল্লাহর রাস্তায় দিয়ে যান। আমার পরে আপনাদের বাংলাদেশের মেহমান, আমি তো আপনাদের কাছে গত বছরে এসেছিলাম, আবার আপনারা ডেকনাদের জন্য দোয়া দিয়ে যাব, এইভাবে আপনারা অলসতা করবেন না। বাবা মার একটা 1000 টাকা এই মাদ্রাসায় দিয়ে যান, একটা করে 1000 টাকা। মেয়েদের প্যান্ডেলে চাদর পাঠান ভাই, মেয়েদের দিকে চাদর পাঠান। মা বোন চলে গেছে না? মা বোন আপনাদের কাছে চাদর নিয়ে গেছে আমার মা, আপনারা চাদরে আপনাদের মূল্যবান মতামত, মূল্যবান দান এখানেও চাদর দিয়ে দেন, এখানেও দিয়ে দেন, কারণ আমার পরেও বক্তা আছে, আপনাদেরকে উঠাতে পারবো না, আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমি যখন এসেছিলাম প্যান্ডেল পুরোই ফাঁকা, না আগেও দিয়ে দিয়েছেন, এখন কিছু দিবেন না? এটা দোয়া নিয়ে যান, 100 টাকা দেন, তা পারবেন না? জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। নৌকার মাঝি আমায় পার করে দে, মমতাজ বেগম। মমতাজ বেগম মেয়েদের কাছ থেকে 2000 টাকা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ। কি নাম আপনার? তফিজুল। বাবা মায়ের জন্য এদিকে থামেন। আল্লাহু আকবার। একটু দাঁড়ান, মনে হচ্ছে বন্দে ভারত চালু হয়েছে গো, স্টপেজ লিখে না গাড়িতে। জি 500 টাকা খুব কম। শুনেন, আপনাদের মাদ্রাসা আপনাদের দানে, তা বুঝতে পারছি যে আগে কালেকশন হয়ে গেছে, তারপরও স্টেজ এবং আলেমদের দোয়া নেবেন, আলেমদের হাতে একটু দোয়া নিতে হয়। জি আলেমরা কি পারে, আপনাকে আর কিছু পারবে না, পারে একটু দোয়া করে দিতে পারবে, এটুকু পাওয়ার আল্লাহ এবং রাসূল দিয়েছে। বেনামিতে 500 টাকা, বেনামিতে আরেকজন দিলে 500 টাকা আপনার। আল্লাহু আকবার। আগে দিয়েছেন তো মাজিদুর রহমান, আগে যা দিয়েছে এখন দিলেন 500, আরো 500 টাকা লেখেন মাজিদুর রহমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
ধনাইপুর 1000 টাকা। ধনাইপুর থেকে মুসকুন নেহার 1000 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আলহাজ মুজিবুর রহমান পান্নাপুর 1000 টাকা। আজ আলহাজ মুজিবুর রহমান পান্নাপুর থেকে 1000 টাকা। এই করে করে মাওলা কতজন দিল এই দান, আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মিটায়া দাও এদের মনের বাসনা। দোয়া দিব কত এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। দাদু মরে যেতে হবে 500 টাকা কেন? ওটা আপনার না? আল্লাহু আকবার। দাদু বলছে এটা তো আমার নয়, এতে ইন্টারভিউ চলছে। ও আপনার বউ দিয়েছে? জি। এটা এটা মেয়ে ছেলে ভিতর দিকে দিয়েছে 50 টাকা, ওনার বউ দিয়েছে 500 টাকা। দাদা আপনারটা? আল্লাহু আকবার। দাদু খুব চালাক। জি। তা নিজেরটা ধান চাষ হয়, যেগুলো চাষাবাদ করেন সেগুলো আপনারা দেন। কি নাম ভাই? রেজিনা বিবি একখানা কোরআন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রেজিনা বিবির জন্য দোয়া দিব কত এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। তোর বান্দা জিয়াস হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতেরি ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। তোর রহমতেরি ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। তোর বান্দা জিয়াস হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতেরি ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। মায়েরা ফারুক আব্দুল্লাহ সেলিমপুর 2000 টাকা। ফারুক আব্দুল্লাহ সেলিম 25 কিলো গম। কি নাম আপনার? 1 মণ করা যাবে না? এদিকে দেখেন আমাদের 40 কেজি করেন বাবার। আব্দুর রাজ্জাক আব্দুল দান দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। তার সঙ্গে 500 তো এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিয়ে যাবে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই মালিক রে ভুলিয়া। ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। তামান্না ইসলাম 500 টাকা। তামান্না ইসলাম 500 টাকা। তোবারক হোসেন 1500 টাকা। তোবারক হোসেন আপনার ভাই? এদিকে এটা মুসাফা করেন, মুসাফা করেন। আল্লাহু আকবার। গাড়িতে ব্রেক কাজ করছে না গো। শুনেন আপনাদের দান, আপনারা ব্যবসা করেন, ট্র্যাক্টর আছে তো জি, একদম কম হচ্ছে না জি। 5 করেন, 5 করেন। একটু বড় করেন মনটা। আপনার তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাও কম হচ্ছে না। শুনেন শুনেন এদিকে শুনেন। 5 লাগবে না, যান 1500 দিলেন আর 1500 দিলেন। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। জাগরে যুবক নওজোয়ান কে খুঁজে ফেরো না। কি নাম? ভাঙ্গাডিগি মহিবুল, মহিবুল হক। কত দিলেন? 1000 টাকা। কম হয়েছে বাবা। দেখেন বেনাইল না, বেনাইল 1000 টাকা। মহিদুর, মহিবুর রহমান। মেয়েদের ভিতর থেকে বেটা বাচ্চা মেয়ে 500 টাকা নিয়ে এসছে। মাফ কর আমায় তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। ইয়া রহমান তুমি মাফ করে দাও। আকরামুল নামে দেখো 500 দান নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। দোয়া দিব কত এই দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন। হ্যাঁ দোয়া অ্যাকশন করছি। দেন কেটা মাসুদ আলম। এত সুন্দর চেকচাকা হমসম চেহারা 500 টাকা কেনা। শুনেন ভাই, আপনাকে 500 টাকা মানায় না। মাসুদ ভাই খুব কম। কি কাজ করেন?
আল্লাহ করতে হবে। এখন দিতে হবে না, আমরা ফোন পে দিলেই তারপরে পরে দিলেও নিব কিনা। মাসুর না লিখে দিন 1500 টাকা। জাযাকাল্লাহ, খুব ভালো, আল্লাহ কামায় বরকত দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাসুদ রানা 2000 টাকা, খুব ভালো ছেলে। এটা হ্যাঁ দোয়া আমি একসঙ্গে যাই। সাদ্দাত জুদেন 500, এটাকে তিনজন হলো। রফিকুল আলম 1000 টাকা, টোটাল 4 জন দোয়া চাইলেন, আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহ 500 500 করে দেখো, তিনজন দা নিল, তার সঙ্গে আরো 1000 দিল। এই করে করে মাওলা 4 জনের দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মোশন থেকে 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। জীবনকে খুঁজে ফেরো। আপনার বাড়ি কোথায়? মোশন কত দূরে? এটা পাশের দূরে আছে, 4 কিলোমিটার। মুসন বাবা মায়ের জন্য তো আছেন, আর 500 টাকা পাওয়া যাবে না? তাহলে লিখে দেন, আর যদি ফোন পে তো আছে, ফোন পে দিয়ে দেন। আচ্ছা, আমার ভাইয়ের 500 টাকা লিখেন তো আগে। কি নাম আপনার? বাবার নাম ওসমান গনি। আতাউর রহমানের ছেলে উসমান গনি, মুসন বাড়ি। কি নাম? ওনার নাম কি? কি নাম? আমির মোহাম্মদ। হ্যাঁ, আছে না, চিনেন তো আপনারা? বাস 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 বাস, একটা 2000 টাকা দিবেন, নাম আমির না? আমির। আর ইনি দিলেন 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। সিরাজুল ইসলাম 500 টাকা। ভাই কলম চলছে তো? হ্যাঁ, মুসনবাড়ি সিরাজুল ইসলাম 500 টাকা। আমায় করো গো ক্ষমা, তুমি ক্ষমা না করিলে, তুমি দয়া না করিলে মোরা কোথায় যাইব গো। আমার দয়াল মাওলা গো, তুমি দয়া কর গো। ওই আমার দয়াল আল্লাহ গো, তুমি ক্ষমা, তুমি ক্ষমা না করিলে মোরা ধ্বংস হইব গো। আমার দয়াল মাওলা গো, তুমি দয়া কর গো। দুজন দিয়েছেন 500 500। আল্লাহু আকবার। কি নাম ভাই? মুশফিকুর রহমান, মুশকিদুর রহমান 500 দিলেন, তো কম হয়েছে ভাই। দেখেন মাদ্রাসা জি, 2000 টাকা করেন, কমসে কম করেন 2000। হ্যাঁ, আচ্ছা এখন দিলেন 500 আর 1500 লিখে দেন। এখন 1000 টাকা দিবেন, আর কত বাকি দেন? 2000 টাকা করতে পেরেছি, টোটাল 1500। আচ্ছা যাক, ঠিক আছে, নগদে দিবেন 1500 টাকা। কি নাম বলেন? মুশকিদুর জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 1500 টাকা। আল্লাহ তুমি কবুল করে দাও মামুনি, মাশাআল্লাহ। কি নাম তোমার? স্নেহা খাতুন, মাশাআল্লাহ। এটা ছোট মেয়ে স্নেহা খাতুন, 150 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 1500 টাকা নগদে হয়ে গেল। ভাই আপনারা 10-20 যা দিবেন চাদরটাতে দিয়ে দেন, বিসমিল্লাহ বলে দেন, একটু বরকত হবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা আপনার না, 5000 টাকা বসিরউদ্দিন আহমেদ, লাকি এন্টারপ্রাইজ, কুচকারি। লাকি এন্টারপ্রাইজ কুচকারি, নাম বসিরউদ্দিন। লাকি এন্টারপ্রাইজ বসিরউদ্দিন 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক আলাই। আরো 100 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না। দোয়া দিব 200 টাকা আর 300 টাকা দেন, কমসে কম 500 টাকা করে। খুচরা নাই, আমরা খুচরা দেব, দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। 500 করা যাবে না? আল্লাহ, জাযাকাল্লাহ। 300 টাকা দান দিল। কি নাম? হুমায়ুন কবির। আল্লাহ 300 করো তুমি দয়ামতে। আমিন আমিন। ও কবর ভয় যা
কেঁপে মরে, তবু কেন ডাকিস রে একলার ঘরে। আসুন জলদি করে আসুন, আমি 2 ঘন্টা হয়ে গেল আপনাদের মহব্বতে আছি। মা বোন চাদর একবার আসেনি না সে, মা বোনদের চাদর নিয়ে যারা আছেন ভাই, আপনারা চাদরটা নিয়ে আসুন, আল্লাহর রাস্তায় আসুন। এই এখন কি হবে এগুলো, এগুলো কি হবে? ও আচ্ছা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো দিনাজপুরের মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরণ হলেও মরব মরা ছা। এটা কোরআন দিয়েছেন একজন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন যারা দেননি ভাই, আপনারা চাদর দিয়েছেন ইনশাআল্লাহ, ওটাও জানানো হবে। আচ্ছা, আমি তো 2 ঘন্টা পার করলাম, কিন্তু এই জালসার সভাপতি, সেক্রেটারি, কেসিআর তাদের দান এখন অবধি পাই নাই। তো আপনারাও আপনাদের দানটা দেন। জি, সবাই দিবে ইনশাআল্লাহ। 500 টাকা দিলেন, 2000 টাকা বাকি রাখতে দিয়ে দিবেন। আপনি 2000 টাকা পরে দিবেন। কি নাম আপনার? কোদাবাড়ি? কি কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আপাতত। যাই হোক, তিনি 500 দিলেন, আরো 2500 দেবেন, 3000 টাকা। 5 করা যাবে না? না, হ্যাঁ দেখেন কোনটা গাজাল? হ্যাঁ, আসামি গাজাল বলো ইনশাল্লাহ। জি 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 ইনশাল্লাহ 5 করেন, দেখেন চেষ্টা করেন, হবে না? না যাক, ঠিক আছে। রবিউল ভাই না, রবিউল ভাই তিনি এখন 500 দিলেন, আরো দিবেন 2500। কমিটির লোকগুলো কোথায়? এই মাদ্রাসার কমিটি এবং জালসা কমিটি, আপনারা দান দেন অনেক। জি আসুন আল্লাহর রাস্তায়, যিনারা বাকি আছেন এই মাদ্রাসার যারা কমিটি এবং জালসা কমিটি, আপনারা দেখা করে যান। অনেক লোক অপেক্ষা করে, দেখি তারা কি দেয় দেখবো, অনেক লোক এটা ভাবে। তো আপনারা যা পারবেন, জি যা পারবেন, মাদ্রাসা কমিটি, আচ্ছা অনেকগুলোর নামে এখানে সব আছে, জালসা কমিটির পক্ষে আছে সভাপতি শাহাদাত হোসেন ভাই, শাহাদাত হোসেন সভাপতি, আপনি আসুন আল্লাহর রাস্তায়। হাজরা পুকুর, তবে সহ সভাপতি জনাব নজিবুর রহমান নেহাল, জনাব আব্দুর রাজ্জাক ভাঙ্গাদিঘি, জি ভাঙ্গদিঘি, সম্পাদক জনাব আমিনুর ইসলাম হাজরা পুকুর, সহ সম্পাদক জনাব আবু তাহের ভাঙ্গাদিঘি, জি কেসিআর হলো আব্দুস সাত্তার করঞ্জিপাড়া, সহ কেসিআর হলো জনাব আকরাম আলী কুটিপুকুর, খুঁটিপুকুর। জিনাদের নাম বললাম জালসা কমিটির, আপনারা দয়া করে আপনারা আসুন। আরেকটা কথা বলিনি, আমি একটু সময় নিয়ে নিলাম, ধরেন 2 ঘন্টা প্লাস, ধৈর্য হারা হবেন না। আমি চাই আপনার কমিটি, কারণ 12টার পর লোক আর শুনতে চাই না, ঠান্ডার রাত্রিতে, এটা আমরাও ভালোবাসি। তো আমি চাই যে আপনারা দানের সিলসিলা আমার হাতে শেষ করেন। পরের যিনি বক্তা বাংলাদেশের, তিনি আপনারা তার মুখ থেকে কোরআন হাদিস শুনবেন, তাহলে ডিস্টার্বটা হবে না। এটা আমাদের বড় চেষ্টা আর কি, যদি আপনারা সাথ দেন তো। তাই আপনাদের অনুরোধ করি, যারা 500 দিবেন, 1000 দিবেন, 200 দিবেন, সবাই এটা দয়া করে দিয়ে যান। বিশেষ করে জালসার কমিটি যারা, যেরকম শাহাদাত, নজিবুর রহমান, আমিনুল ইসলাম, আবু হায়া,
জালসা সভাপতি, জালসা কমিটি, আর মাদ্রাসা কমিটির পক্ষে আছে গিয়াসউদ্দিন, আনসার আলী, নুরুল ইসলাম, মুশাররফ হোসেন এবং মাজাহার ইসলাম, জিনাদের নাম বললাম। দয়া করে আপনারা আসুন, আপনাদের মূল্যবান দান যেটুকু পারেন দিয়ে অন্তত এন্ট্রি করে যান আপনারা। জি, আর নাম বলবো না। আমাদের সেক্রেটারি খুব সচ্ছল, বুঝলেন? সেক্রেটারি মুনসুরা বিবি 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মুনসুরা বিবি আল্লাহ দিল 500 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আল্লাহর নবীকে তার স্ত্রীগণ জিজ্ঞাসা করলেন, কোন স্ত্রী? আল্লাহর নবী কিয়ামতের দিন প্রথম দেখা হবে কার সাথে? তো আল্লাহর নবী বলেছিলেন, যার হাত লম্বা তার সাথে। তখন তো বয়স হয় নাই, তো বলছে যে যার হাত লম্বা তার সঙ্গে দেখা হবে। তা আম্মা জানাইছে একটা লাঠি নিয়ে বিবিদের হাত মাপছে, দেখি কার হাত লম্বা। তো মাপতে মাপতে দেখা গেল বিবি সাউদার হাতটা একটু লম্বা। হাদিস জি, এই হাদিস বর্ণনাকারিনী হযরতে আয়েশা। কোন বিবি নবীজি ওগো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিতে পাইলাম বিবি সাউদার হাতে লম্বা বালি, আমার ওগো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই আয়েশার মুগ ভারী। আরফান আলী 1050 টাকা, পান্ডাপুর থেকে। জাযাকাল্লাহ। আরফান আলী নামে মাফ করে দিও তার জীবনের গুনাহ, আরো দোয়া করবি আমরা জন্নতে তাহার, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আচ্ছা মেয়েদের চাদর এসেছে, ওটা আমি লিখছি। জি, মেয়েদের দান এসেছে। আচ্ছা মা বোন, আপনাদের দান এসছে, কাউন্টার হচ্ছে। মেয়েদের দানগুলো মান পন্ডুরি নাকি 1000 টাকা। এর কিন্তু ইবলিসে শয়তানে আশ-শাইতানু ইয়াইদু বলেন। আপনারা স্টেজে আছেন, হাসান আলী 2000 টাকা, মানে 5000 না দিলে হাত ছাড়বো না রে, হাত ছাড়বো না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবুল হাসান নামে আল্লাহ দোয়া দিব কত এদানিকে দি। এটা মিস্ত্রি আল্লাহ গ্রামে 500 টাকা দিল, আল্লাহ নাম বলিল না। এদানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উধারিয়া নেবে এই দানের রক্ত দিয়ে। ধরার জমি লালে লাল, পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসামাল। পুতুর সুখে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয় বেসা। মাশাআল্লাহ, 500 টাকা। কই কই ও সেক্রেটারি সাহেব, এদিকে আপনারা মাশওয়ারা করেন তাড়াতাড়ি, আপনাদের কেসিআর বলছে আর সেক্রেটারি উদাবাড়ি কুলন্দর পন্ডুরি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গোলাম মুর্তজা 500 টাকা দান, কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো। মাশাআল্লাহ, কি নাম? হামিদুর রহমান। তো 500 টাকা কম হয়েছে, খুব কম, খুব কম, খুব কমিটি লোক। আল্লাহ, কি গাড়ি আছে? ট্রাক্টর না বলছে, তার 2000 টাকাই লাগবে। আপনারা কি বলছেন? হামিদুর ভাই শুনেন শুনেন, ইনারা বলছেন আপনার মাদ্রাসা, শুনেন হামিদুর ভাই 1000 টাকা। আয়া সংসার দিল্লি থেকে সাবানা খাতুন। না না, শুনেন শুনেন, আমার পরিচিত মানুষ, আপনারা বললে হবে? আমি তো চিনি রে বাবা। গত বছর দাওয়াত করেছিলেন, এবার রাগারাগি করে দায়িত্ব নেয়নি, বুঝলেন? তাতে সর্বোচ্চ 5 এসছে, আপনাকে ওটা 10 করতে আল্লাহর রাস্তায়। এবার আপনারা খুশি হন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি চাইছি এই মাদ্রাসার সেক্রেটারি মানে মূল কমিটির মূল দানও সবার উপরে হবে ইনশাআল্লাহ। তিনি কমসে কম 10,000 টাকা, সেটা আমার সেক্রেটারি ভাই।
আপনারা কি বলছেন, হ্যাঁ না বলুন। জি শুনেন, আস্তে আস্তে করুন, থামেন। আস্তে আস্তে করুন। শুনুন, বলছি আপনি সর্বোচ্চ বলেছেন 5,000 টাকা পেয়েছেন, আমার 6,000 করেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাক। হৃদয় বাগিচাপুরের মনসুর রহমান 500। তবু তোমারি হো আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আসমানে। জি একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা মেয়ে 500 টাকা দিয়েছে, কেসিয়ার এবং সিগার আমাকে দেন। জি আমার শাহজাহান কাকা মারা গেছেন, ওর ছেলে কবুল করিয়া নাও তুমি দয়াবান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া বার। লিল্লাহি তাকবীর। মারেরা আপনাদের দান 22,400 টাকা বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি রাব্বানা, মিটায়া দাও এদের মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আপনারটা করে দেন আলহামদুলিল্লাহ। 5 না না 5 কম হচ্ছে। এ ভাই 5 5 টাকা কম হয়ে যাবে।